আজকে যে ভিডিওটা করতে চলেছি, প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমার শব্দ চয়নে কিছু শব্দ হয়তো এরকম পাবলিক প্ল্যাটফর্মে ব্যবহার করা উচিত নয়, কিন্তু কি করব, এমনই ঘটনা ঘটেছে। সেখানে হয়তো কিছু শব্দ ব্যবহার করতে হবে যেটা কাম্য নয়। তার জন্য সবার কাছে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা গতকাল দেখেছি সুরেন্দ্রনাথ কলেজ, শতাব্দী প্রাচীন স্বনামধন্য সুরেন্দ্রনাথ কলেজ। আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি, কারণ আমি নিজে বঙ্গবাসীতে পড়াশোনা করেছি। সুরেন্দ্রনাথের সাথে সবসময় আমাদের একটা পড়াশোনা বলুন, রাজনীতি বলুন, সব দিক থেকেই একটা রাইভালরি চলতো। সেই সুরেন্দ্রনাথ কলেজ, কলেজ মানে কি? কলেজ রাজনীতি বলুন, যাই বলুন, সবার ঊর্ধ্বে হচ্ছে, মানে আমরা যেটা জানি, আমরা যখন 2002 সালে কলেজে পড়াশোনা করেছি, আমাদের প্রধান কাজ ছিল হচ্ছে পড়াশোনা করা। এবং সত্যি কথা বলবো, আমি 3 বছর যে বঙ্গবাসী কলেজে 2002 থেকে 2005 আমি পড়াশোনা করেছি, আমার কিন্তু কোনোদিনও পড়াশোনা করতে অসুবিধা হয়নি। আমাকে কোনোদিনও কোনো ইউনিয়ন থেকে ফোর্স করা হয়নি। হ্যাঁ, ওই কোনো মিটিং মিছিলের সময় ইউনিয়নের যারা ইউনিয়ন যারা করতো, তারা এসে আমাদের বলতো যে এই একটু মিছিলে যাবি, এবং মানে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের বলতো একটু মিছিলে যাবি, সেখানে গিয়ে একটুখানি সবাই স্লোগান দিচ্ছে, তোরাও একটু গলা মেলাবি। তারপরে তারাই দেখতাম ওই যখন কলেজ স্কোয়ার টোয়ারের সামনে চলে আসতো, তখন বলতো যে যার যার ক্লাস আছে চলে যাক, অনার্স ক্লাস যাদের বিশেষ করে, আমরা চলে আসতাম। আমি কিন্তু 3 বছরের বঙ্গবাসী কলেজে কোনোদিনও বোমা পড়তে দেখিনি। 3 বছরের বঙ্গবাসী কলেজে হকি স্টিক, বেসবলের ব্যাট নিয়ে মারপিট আমি এসব দেখিনি। অন্তত আমি 2002 থেকে 5 অবধি যে পড়াশোনা করেছি আমি দেখিনি। হ্যাঁ, কলেজের মধ্যে রাজনীতি, এবং আমাদের সময় আমরা দেখেছি, আমরা অনার্সে ক্লাস করছি এবং ইউনিয়নের ছেলেরা অত্যন্ত মার্জিতভাবে এসে বললো যে স্যার এরকম একটু ওদের দরকার, তো সেখানে বলেছে যে হ্যাঁ নিয়ে যাও ওদেরকে। আমি এই কালচার দেখেছি, কিন্তু দেখে অবাক লাগলো কালকে পশ্চিমবঙ্গে, এমনিতেই তো দেখছিলাম যে ছাত্র রাজনীতির নামে কি বেলেল্লা পানা চলছে, কালকে আমরা দেখলাম সুরেন্দ্রনাথ কলেজ, আমি ক্ষমা চাইছি, সেটাকে একটা ব্রথেল, আমোদ ভবন, তাতে পরিণত করা হয়েছে। ভাবুন তো, কলেজেতে আলাদা করে একটা ফ্লোর করা হয়েছে, যেটা কি, যেটা একটা কি হচ্ছে, মানে 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 ইয়ে নয়, মানে পড়াশোনার জন্যে বা লাইব্রেরি বা ওরকম কিছু নয়, রেস্ট রুম। রেস্ট রুম বলতে কিন্তু ওই ওয়াশরুম বা রেস্ট রুম নয়, ঘর, বালিশ থাকবে, এসি থাকবে, তোয়ালে ইত্যাদি সামগ্রী থাকবে, বাকিটা বুঝে নিন। এবং সেই ঘরটাকে এরকম 2-3টে ঘর, অ্যাটাচড বাথরুম, সেই ঘরগুলিকে উদ্বোধন কে করেছে? তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক, এবং তৃণমূলের সাংসদ, তাঁরই স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে আমরা দেখলাম কলেজের সংলগ্ন থেকে লক্ষ লক্ষ টাকা ব্যাগ থেকে বেরোচ্ছে, যে টাকাগুলো উইপোকাতে খেয়েছে। মানে ভর্তির নামে কিভাবে ঘুষ নেওয়া, এছাড়া কলেজেতে পড়াশোনা করতে যাওয়ার পরেও কি, ভাবুন, একজন গ্রাম থেকে হয়তো তার গ্রামের জমি বিক্রি করে ছেলে বা মেয়ে কোথায় পড়বে? সুরেন্দ্রনাথ কলেজে পড়বে। ঘুষ দিচ্ছে, এই ইউনিয়নের ছেলেদের মেয়েদেরকে ঘুষ দিচ্ছে, ইউনিয়নের দাদাদেরকে ঘুষ দিচ্ছে, তারপরেই হয়তো গিয়ে ছেলেটা বা মেয়েটা কলেজে গিয়ে পড়াশোনা করতে পারবে। ভাবতে পারছেন? লক্ষ লক্ষ টাকা উইপোকায় কাটছে। এটা এর জন্যই আমি বলছি, যারা আমার ভিডিও দেখছেন এবং যাদের বাড়িতে সন্তানাদি আছে, যারা মনে করছেন যে আমরা কলেজে পড়াবো, সুরেন্দ্রনাথ কলেজে, বঙ্গবাসী কলেজে ইত্যাদি কলেজে পড়াবো, এবার আপনারা সাহস পাবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে ওই কলেজে পাঠাতে? কলেজটাকে একটা পতিতালয়, একটা ব্রথেলে পরিণত করেছে। বুঝতে পারছেন নিশ্চয়ই ওই ঘরগুলো কিসের জন্যে। ছাদে পাওয়া যাচ্ছে মদের বোতল, ওটা কলেজ?
ছাদে যদি মদের বোতল পাওয়া যায়, আলাদা করে ফুর্তির জন্য যদি বেডরুম তৈরি করে দেওয়া হয়, সেখানে নিরোধ পাওয়া যাচ্ছে, ভাবুন। যে বাবা মায়েরা আছেন আগামী দিনে ভাবছেন যে নিজেদের মেয়েদেরকে কলেজে পাঠাবেন, ভাবুন। দেখুন, কলেজেতে সত্যি কথা বলতে কলেজে প্রেম ভালোবাসা এটা 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 খুব একটা কিন্তু আনন্যাচারাল ব্যাপার নয়, সবাই করেছে। কলেজে গিয়ে ভালোবাসা আমাদের সময়ও হয়েছে। কলেজে গিয়ে ভালোবাসা, কলেজ করিডোরে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলা, প্রেম ভালোবাসা খুব কমন ব্যাপার। কিন্তু এখন ভাবুন, আমাদের সময় ছিল কি, আমি একদম খোলাখুলিভাবে বলছি, আমাদের সময় ছিল কি, কারুর কোনো একটি ছেলে কোনো একটি মেয়েকে ভালো লাগলো, ওই মেয়েটার সাথে যদি, মানে একদম পাতি কথা বলছি, ওই মেয়েটার সাথে যদি লাইন করা যায়, তো হ্যাঁ, এবারে সেই মেয়েটিকে অ্যাপ্রোচ করা হলো। এবারে মেয়েটি যদি রাজি হয় খুব ভালো। এবারে মেয়েটি যদি বলে যে না, আমি অন্য কারোর সাথে এনগেজ বা আমি ইন্টারেস্টেড নই, কি করবে? তাহলে সেই ছেলেটি, মানে তখন ইয়ে হতে, বা উল্টোটা হতে পারে, কোনো একটি মেয়ের কোনো একটি ছেলেকে ভালো লাগলো, তারা একে অপরকে প্রেমের প্রস্তাব দিল, প্রেম হলো। যদি ছেলেটি ইন্টারেস্টেড না থাকে, ওখানেই কিন্তু শেষ, মানে সাধারণত ওখানেই ব্যাপারটা হয়ে গেল। এবং কলেজ সোশ্যাল, কলেজ ইয়েতে প্রেম ভালোবাসা আনন্দ, এটা একটা আনন্দ ছিল, প্রেম ভালোবাসাটা একটা আনন্দের জায়গা। কিন্তু আজকে কি? আজকে কিন্তু না যে ওই মেয়েটার সাথে আমাকে মানে মানে ওই মেয়েটাকে ভালোবাসতে হবে, ওই মেয়েটাকে মানে আমাদের ভাষায় বলতে গেলে পটাতে হবে। এই জন্যই বলছি, আমার শব্দ চয়নে হয়তো আপত্তি থাকতে পারে, কিন্তু এগুলোই ছিল। কিন্তু এখন কিন্তু ভালোবাসতে হবে, পটাতে হবে বা লাইন সেট করতে হবে না। এখন কি, ওই মেয়েটাকে কলেজ ইউনিয়নের দাদার চোখে পড়ে গেছে, মেয়েটাকে গিয়ে বলবে, এই কলেজ ক্লাস হয়ে গেলে বিশ্রাম ঘরে চলে আসবি। মেয়েটি যদি বলে যে না দাদা, এটা আমার পক্ষে সম্ভব নয়, বা মেয়েটা, এরকম ঘটনা তো ঘটেছে কিছুদিন আগে কসবার ল কলেজে। মেয়েটা এখন বলবে যে না দাদা, আমি এইসবে ইন্টারেস্টেড নই, বা আমি কাউকে ভালোবাসি। তুই ভালোবাসিস মানে ঠিক আছে, তুই যাকে ভালোবাসিস বাসিস, কিন্তু ক্লাস শেষ হলে ওই ইয়েতে আসবি, স্টাফ ওই ইয়েতে, চারতলার ওই ঘরে আসবি, এসে আমাকে মাসাজ দিবি। কেন? শাহজাহান শেখ পিঠে বানায়, তুই পিঠে বানাতে পারিস না? আর বেশি যদি করিস, কে তোর বয়ফ্রেন্ড, এক্ষুনি ফোন করবো, তুলে নে, তোর সামনেই খতম করে দেবো। আর সব বয়ফ্রেন্ড বুঝি না, তুই হচ্ছিস কি, তুই হচ্ছিস ভোগের বস্তু, তোকে ভোগ করব। আর চাপ নিস না, তোকে ভোগ করার পরে তোকে কলেজেতেই তোকে ইয়ে বানিয়ে দেবো, সিআর বানিয়ে দেবো, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দেবো। আগামী দিনে তোকে ইউনিয়নে জিএস পদে নিয়ে যাব। চাপ নিচ্ছিস কেন? গিভ অ্যান্ড টেক তো। তুই কিছু দিবি, তুই অনেকটাই দিবি, তুই তোর শরীরটা দিবি, বদলে তোকে পোস্ট দেব। ভাবুন তো। আমি এখানে কিন্তু মানে কাউকে মানে নারী বলেই যে সে একেবারে ভালো, প্রচণ্ড ভালো, অনেকে আছে কিন্তু মানে আই এম সরি টু সে, এখানে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো মিউচুয়াল এগ্রিমেন্টের ক্যারিয়ারের জন্য, পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য অনেকেই কাজ করে থাকে। মানে সবাই যে ভালো, সব পুরুষ ভালো নয়, সব পুরুষও ধোয়া তুলসী পাতা নয়, সব নারীও ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু অধিকাংশ, আমি বলবো 99.99% মেয়েরা যারা ওই কলেজে পড়তে যায়, তাদের ওপর এই চাপ সৃষ্টি করা হয়। আমরা তো কালকে দেখেছি, একটি মেয়ে বলল, প্রাক্তনী, আশুতোষ কলেজের প্রাক্তনী বলল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি যখন যাবে তখন আমাদেরকে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে, না হলে ওই মাসাজ ঘরে নিয়ে গিয়ে বাকিটা আপনারা বুঝে নিন। এইটা কি একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে? আমার তো মনে হয় এর থেকে যে লিগালাইজ যে মানে কি বলবো ব্রথেলগুলি আছে, সেগুলিতে তো মানে কি বলবো, সেগুলো লিগালাইজ এবং সেখানে অনেস্ট ইয়েতে সেখানে কাজকর্ম হয়। কিন্তু এগুলো আজকে একটা কলেজকে, এই কলেজগুলি, এবং এটা তো একমাত্র সুন্দর না, চারিদিকে দেখুন আশেপাশে সব জায়গাতেই এই অবস্থা, ব্রথেলে, বেশ্যালয় পরিণত করেছে। আমি ক্ষমা চাইছি, কিন্তু পারছি না। কেন জানেন তো? কারণ আমি তো নিজে ওইরকম কলেজ থেকে পড়াশোনা করে এসেছি। কাল দেখার পর থেকে না আমি আর পারছি না, মনে মানে বললাম তো, ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আর এই সব কিছুর পিছনে ইন্ধনকারী কে বলুন তো? নয়না বন্দ্যোপাধ্যায় বলবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন, কি কান কাটা দেবাশিস না কাদের কথা বলেছে, কিন্তু সব পিছনে ইন্ধনকারীকে, ওই যে দেখেন না, কথায় কথায় ভুলভাল বাংলা, ভুলভাল ইংরাজি, ভুলভাল হিন্দি বলে ছাত্র যুব যৌবন, মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিটি কলেজকে যদি কেউ ব্রথেলে পরিণত করে থাকে, তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কুলাঙ্গার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? টাকা আসবে ওখান থেকে টাকা আসবে কেবল নয়, ওখানে আমাদের তাজা ছেলে ওই শাহজাহান, জাহাঙ্গীর, আকবর এদের মতন ছেলেদের আমোদ প্রমোদ ফুর্তির ব্যবস্থা করা হবে। সারা বছর ধরে ওরা হিন্দুদেরকে দমিয়ে রাখে, দাবিয়ে রাখে। শুধু টাকা দিয়ে তো শাহজাহান, জাহাঙ্গীরদের পেট ভরে না, তাদের চাই কি? নারী, গণিমতের মাল। তো মমতা বলে দিয়েছে কই টেনশন নেই, গ্রামের মহিলা পাচ্ছিস, এবারে যা কলকাতায় চলে যা শাহজাহান, জাহাঙ্গীর কলকাতায় চলে যা, সুরেন্দ্রনাথ কলেজে চলে যা, ওখানে পাবি কলকাতা কি মাইয়া, কলকাতার মেয়ে পাবি। যা, ওই তো তোদের জন্য তো ঘরের ব্যবস্থা করে দিয়েছি তো সুরেন্দ্রনাথ কলেজে, দাদা বৌদি সুদীপ আর নয়না একেবারে ফলক টাঙিয়ে করে দিয়েছে, এসি ঘর, যা গিয়ে কলেজের মেয়েগুলোকে নিয়ে ভর্তি কর। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার লজ্জা করে? এরপরে যখন আপনি যে কালকে নাটক করতে নেমেছিল কি দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, পোস্টপল ভায়োলেন্সের বিরুদ্ধে আপনি নাটক করতে রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষকে বলি, একসাথে যারা যেসব বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে কলেজে পড়াচ্ছেন বা পড়াবেন ভাবছেন, দল বেঁধে কোনো রাজনৈতিকের দরকার নেই, মমতার বাড়ির সামনে গিয়ে বলি যে আপনি আর কতটা নিজের নোংরা চরিত্র দেখাবেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা তো জানি আপনি কতটা নোংরা নিকৃষ্ট চরিত্রের মানুষ। আপনি নিজে নোংরা নিকৃষ্ট চরিত্রের মানুষ হচ্ছেন, কিন্তু আপনি আমাদের বাড়ির মেয়েগুলোকে কেন আপনি টেনে নামাচ্ছেন সেই জায়গায়? কে স্বাধীনতা দিয়েছে আপনাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমি তো বলবো সাধারণ মানুষ কোনো রাজনৈতিক ইয়ে ছাড়া ঘেরাও করুন এই ইস্যুতে, যে কে অধিকার দিয়েছে আপনাকে টাকার লোভে ওই শাহজাহান, জাহাঙ্গীরদের মতন জঙ্গি দুর্বৃত্তদের আমোদের জন্যে আপনি কলেজগুলোকে ব্রথেল বানিয়েছেন। ওই যে আমি তো বলবো অভিষেককে তো ডিম, ওই যে মদের বোতল, ওই উই পোকায় ধরার টাকা, ওই নীরজ তার মালা বানিয়ে অভিষেকের গলায় পরান নিয়ে গিয়ে এবারে ওটারই যোগ্য নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি। এদের কোনো চরিত্র নেই, যেহেতু এদের চরিত্র নেই এই জন্যে এরা কলেজগুলোতে সেই জন্যে যৌনতার আখড়া বসিয়েছে, দুর্নীতির আখড়া বসিয়েছে। এবং এর সাথে কলেজের অথরিটিকে প্রশ্ন করুন, ব্রাত্য বসু প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিশাল বড় বড় কথা বলা এক আরবান নকশাল ব্রাত্য বসু, ঘেরাও করুন এদেরকে, যে আমাদের বাড়ির মেয়েদেরকে যৌনদাসী বানানোর অধিকার তোদের কে দিয়েছে? গুপি গাইন বাঘা বাইনে দেখেছিলাম না, একে গাধার পিঠে করে দেশ ছাড়া কর, সেরকম এদেরকেও মুখে কালি মাখিয়ে গাধায় চড়িয়ে উল্টো দিক করে এদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করুন। ভাবুন আজকে তৃণমূল যদি না, তো এই সমস্ত ভয়ানক নোংরা কুরুচিকর ব্যাপার, নোংরা কি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ওই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভয়া মারা গেছিল দাম ঠিক করে দিয়েছিল 12 লক্ষ না 20 লক্ষ। এদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি না, আপনি কি নারী আদৌ? আপনি কি মানুষ? আপনি কি আদৌ মানুষ? আমার তো মনে হয় জন্তু জানোয়াররাও আপনাকে দেখলে ঘৃণায় মুখ ঘুরিয়ে চলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছেড়েই দিলাম, একটা শৌরে থার্ড ক্লাস ইতর ছোট লোক গুন্ডা, ক্রিমিকিটরা ওকে দেখলে ঘুরিয়ে চলে যাবে। তৃণমূল কংগ্রেস আদতে হচ্ছে একটি অসভ্য বর্বর গুন্ডা ধর্ষণকারীদের দল, যেখানে ওই জাহাঙ্গীর, শাহজাহান, কানকাটা দিলীপ না কানকাটা দেবাশিস, তাদের জন্যে স্কুলের ছাত্রীরা কি ছিল? কেবল ফুর্তির একটা জারিয়া। কতটা নিকৃষ্ট নয়না বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে করে, আসলে কি দেখুন এই যে ফিল্ম স্টার নয়না বন্দ্যোপাধ্যায় ফিল্ম স্টার, এরা কি দেখবেন কেউ 10 পাস, কেউ 12 পাস, হয়তো পাসও করেনি, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তো এদের ভাবুন না, এদের নৈতিক কোনো চরিত্র আছে? এই যে আমি এত কথা বলছি, আই এম নট পারফেক্ট, আমার মধ্যেও ভাইসেস রয়েছে,
কিন্তু আমাদের মধ্যে কি আমরা কি করি, আমাদের নিজেদের মধ্যে যে ভাইসেসগুলো আছে সেগুলোর সাথে লড়াই করার চেষ্টা করি, নিজেকে শুধরাবার চেষ্টা করি। কিন্তু এই যে নয়না বন্দ্যোপাধ্যায়, এদের কোনো ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলতে কি মরাল ক্যারেক্টার আছে? অম্লান বদনে একটা ঘর তৈরি করে দিচ্ছে, সেখানে নিজের নাম জল করে, কি সেখানে গিয়ে কলেজের দাদারা, কলেজের যে ছাত্রী তাদেরকে টেনে নিয়ে গিয়ে বিছানায় শোবে। আপনারা ভাবুন, এদেরকে আপনারা নির্বাচিত করে পাঠান, হয়তো নির্বাচিত করেনও না, অনেক ম্যাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে। ধন্যবাদ বাবাডিপুরবাসীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওই নিকৃষ্ট কোনো নৈতিক চরিত্র থাকা এই মহিলাকে যা আপনারা বিধানসভায় পাঠাননি, ধন্যবাদ। এবং যেটা বলছি, পশ্চিমবঙ্গের আপামর জনতা, বিশেষ করে ছাত্রছাত্রীদের বাবা মায়েরা, ঘেরাও করুন মমতার বাড়ি এবং হিসাব নিন কে অধিকার দিয়েছিল তাদের বাড়ির মেয়েদের দাম ঠিক করে দেওয়ার, কে অধিকার দিয়েছিল তাদের বাড়ির মেয়েদেরকে জোর করে ওই দুর্বৃত্তদের সাথে বিছানায় শুতে বাধ্য করার। জবাব দিতে হবে। এরপরে যখন মমতা রাস্তায় নামবে, কেবল চোর না, দুশ্চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার চরিত্রটা চোখে আঙুল দিয়ে তুলে দিন, প্রশ্ন তুলুন। সুরেন্দ্রনাথ কলেজকে পতিতালয় বানানোর, ব্রথেল বানানোর অধিকার তোমায় কে দিয়েছে? অসভ্য মহিলা বলবো না, অসভ্য মমতা বন্দ্যোপাধ্যায়। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।